সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি প্রভুর আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। মহান প্রভুকে ধন্যবাদ দিই। তিনি সর্বদা সব সময় আমাদের উপর তার অনুগ্রহের হাত, তার আশীর্বাদের হাত রেখেছেন। তার হৃদয় থেকে, অন্তর থেকে প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আজ আমি পবিত্র বাইবেল থেকে একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। লূক 4 অধ্যায় 31 থেকে 36 পদে সেই ঘটনাটি উল্লেখ রয়েছে। একবার প্রভু যীশু কফরনাহুম শহরের সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোককে মন্দ আত্মায় পেয়েছিল। লোকটি প্রভু যীশুকে দেখে চিৎকার করে বলল, ওহে নাসরত গ্রামের যীশু, আমাদের সাথে আপনার কি দরকার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে। আপনি ঈশ্বরের সেই পবিত্র জন। মন্দ আত্মা প্রভু যীশুকে বলল, আপনি ঈশ্বরের সেই পবিত্র জন, আমি জানি। কি দরকার আমাদের সাথে আপনার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? হ্যাঁ, প্রভু যীশু তোমাদেরকে ধ্বংস করতে এই পৃথিবীতে, এই জগতে নেমে এসেছেন। তোমরা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনে পরিচালিত করবে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে নিয়ে তোমরা তোমাদের রাজ্য প্রতিষ্ঠা করবে। সমস্ত রকম মন্দতা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রেমময় ঈশ্বর সেটা কখনো হতে দেবেন না। তোমরা তোমাদের স্বভাব দ্বারা তার সৃষ্টির মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটা প্রেমময় ঈশ্বর কখনো হতে দেবেন না। তিনি মানুষকে অনেক ভালোবাসেন। তিনি চান না একটি মানুষও ধ্বংস হয়ে যাক। তাই তিনি প্রভু যীশুকে এই জগতে প্রেরণ করিলেন। প্রভু যীশু তখন সে মন্দ আত্মাকে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে মন্দ আত্মা তার কোনো ক্ষতি না করে সেই লোকটির মধ্য থেকে বের হয়ে গেল। প্রভু যীশু লোকটির মধ্য থেকে মন্দ আত্মাকে বের করে দিলেন। প্রভু যীশু লোকটিকে বাঁচালেন, রক্ষা করলেন। প্রিয় ভাই বোন, মন্দ আত্মার মতো নানান মন্দতা শয়তান আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে। ঈশ্বর থেকে সে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে তার স্বভাব দ্বারা। তার স্বভাব আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে, প্রবেশ করিয়ে দিয়ে তার রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমাদের ক্ষমতা দ্বারা আমরা শয়তানের সাথে পেরে উঠতে পারি না। আমরাও সেই মন্দতার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়ে জীবনযাপন করছি, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। বুঝতে পারছি, কিন্তু ফিরে আসতে পারছি না। এই ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, বের করতে পারছি না আমাদের ভেতর থেকে সে মন্দতাগুলো। যদি আমরা দরজাটা খোলা রাখি, যদি আমরা দরজাটা খোলা রাখি প্রভু যীশুর জন্য, প্রভু যীশু সেই দরজা দিয়ে ঢুকবেন এবং তিনি সেই মন্দগুলোকে
বের করে দিবেন, যেভাবে মন্দ আত্মাকে সে লোকটির ভেতর থেকে বের করে দিয়েছিলেন। দরজা খোলা রাখতে হবে। সমাজ ঘরের দরজা খোলা ছিল বলেই প্রভু যীশু সেখানে ঢুকতে পেরেছিল, আর প্রভু যীশু ঢুকতে পেরেছিল বলেই লোকটি প্রাণে বেঁচে গিয়েছিল, রক্ষা পেয়েছিল। যদি আমরা দরজা বন্ধ রাখি, প্রভু যীশু ঢুকতে পারবেন না। তাই দরজা খোলা রাখতে হবে প্রভু যীশুর জন্য। প্রভু যীশুকে আহ্বান করতে হবে, কারণ প্রভু যীশুর সেই ক্ষমতা আছে। তিনি তাই করার জন্য পৃথিবীতে এসেছেন। তিনি আমাদের হৃদয়ের সমস্ত মন্দতা দূর করার জন্যই, এবং সমস্ত মন্দতা দূর করে ঈশ্বরের জন্য প্রস্তুত করতে, ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্যই প্রভু যীশু পৃথিবীতে এসেছেন। প্রভু যীশু বলছেন প্রকাশিত বাক্য 3:20, দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি, কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, আমি ভেতরে তার কাছে যাব। যদি আমরা দরজা খোলা রাখি, প্রভু যীশু ভেতরে প্রবেশ করবেন এবং আমাদের সমস্ত মন্দতা দূর করবেন। তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদের অন্তর, আমাদের হৃদয় সমস্ত মন্দতা ধুয়ে মুছে শুচি করে ঈশ্বরের জন্য প্রস্তুত করবেন। পবিত্র বাইবেল সেই কথা বলছে। পবিত্র বাইবেলে উল্লেখ রয়েছে প্রিয় 9:14 থেকে, কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করলেন, সেই যিশুর রক্ত আমাদের বিবেককে নিষ্ফল কাজকর্ম থেকে আরো কত না বেশি করে শুচি করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি। প্রভু যীশু তার রক্ত দ্বারা আমাদের সমস্ত মন্দতা দূর করে দিয়ে শুচি করে ঈশ্বরের জন্য প্রস্তুত করবেন। তাই তাকে আহ্বান করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।